আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। একুশে টেলিভিশনের আপনাদের সকলের প্রিয় আয়োজন ইসলামী জিজ্ঞাসায় আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ আল আমিন খান। আজকে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন বাংলাদেশের প্রখ্যাত ইসলামিক স্কলার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, লেখক এবং গবেষক ফদিলাতুশ শেখ মুহাদ্দিস মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ, সম্মানিত প্রধান মুহাদ্দিস, মিসবাহুল উলুম কামিল মাদ্রাসা, মতিঝিল, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। শুকরান, জাযাকুমুল্লাহ খাইর। দর্শক মণ্ডলী, আমাদের এই সুন্দর আয়োজনে আপনাদের জীবন ঘনিষ্ঠ ইসলামিক যে কোনো মাসালা জানতে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে প্রশ্ন করুন। কোরআন সুন্নাহর আলোকে আমরা প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের আয়োজন থেকে ইনশাআল্লাহু তাআলা। আজকে আলোচ্য বিষয় আমরা নির্ধারণ করেছি শারীরিক অসুস্থতা ও ইসলাম। আমরা অসুস্থ হই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে অসুস্থতা দিয়েই পরীক্ষা করে থাকেন। অসুস্থ অবস্থায় কখনো কখনো আমরা ধৈর্য হারা হয়ে যাই, এমনকি ঈমান হারাও হয়ে যাই। অসুস্থ অবস্থায় আমাদের করণীয় কী, এবং আমাদের পাশের কাছের কোনো মানুষ কেউ যদি অসুস্থ হন তাকে তার প্রতি কি দায়িত্ব রয়েছে, ইসলাম কি শিখায়, সকল বিষয়গুলো আমরা আজকে আলোচনায় নিয়ে আসার চেষ্টা করব ইনশাআল্লাহু তাআলা। শেখ, আমাদের আজকের যে আলোচ্য বিষয় শারীরিক অসুস্থতা এবং ইসলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অসুস্থতা কেন দেন যদি বলতেন। জি, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ ওয়া বা'দ। আপনি চমৎকার মানব জীবন ঘনিষ্ঠ একটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ নিয়ে আজকে আলোচনায় বিষয় নির্ধারণ করেছেন। আপনাকে অনেক শুকরিয়া। আসলে পৃথিবীতে আমরা নারী পুরুষ, ছোট বড়, ধর্ম ভেদে বিভিন্ন মানুষ আর যারাই পৃথিবীতে আমরা আছি, সবার জীবনে আসলে মূলত কখনো কখনোই অসুস্থতা আসে। জীবনের কোনো একটি পর্যায়ে কিন্তু আমরা অসুস্থ হয়েই যাই, এবং সেখান থেকে হয়তো আমাদের কারো জীবন অবসান হয়, আমরা পৃথিবীর মায়া ছেড়ে দিতে হয়। তো প্রথমত কথা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির উপরে যত নিয়ামত দিয়েছেন তার মধ্যে অন্যতম দুটো নিয়ামত হচ্ছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের ভাষায় বলেছেন এভাবে যে قال رسول الله صلى الله عليه وسلم نعمتان مغبور فيهما كثير من الناس الصحة والفراغ। নবীজি বলেন যে দুটো নিয়ামত আছে মানুষের জীবনে এমন, অর্থাৎ সবই তো আল্লাহর নিয়ামত, একথা ঠিক, কিন্তু বিশেষ দুটো নিয়ামত এমন আছে যে ব্যাপারে অধিকাংশ মানুষেরা গাফিল থাকে, বেখবর থাকে, উদাসীন থাকে। তার মধ্যে একটি হচ্ছে আসিহা, সুস্থ জীবন, আরেকটি হচ্ছে আল ফারাগ, অবসর সময়। অধিকাংশ মানুষ যারা আমরা সুস্থ থাকতে বা সুস্থ জীবন থাকতে আমরা আসলে আমাদের জীবনকে কাজে লাগাই না, আমরা আমাদের জীবনটাকে কর্ম পরিকল্পনা দিয়ে সাজানোর চেষ্টা করি না, আমরা ভালো কাজগুলো করার চিন্তা বা কল্পনা করি না। যখন অসুস্থ হই তখন কিন্তু আমাদের অনেক আফসোস হয়, আহা আমি যদি সুস্থ থাকতে পারতাম তাহলে এটা করতে পারতাম। তো এই জন্যে আমাদের এখানে মানব জাতির জন্য গুরুত্বপূর্ণ মেসেজ হলো, আল্লাহ তাআলা যখন আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ, আমাদের সেই সুস্থ সময়টাকে, সুস্থ জীবনটাকে কাজে লাগানো। নবীজি বলেন আরেকটা বিশেষ নিয়ামত হলো মানব জাতির জন্যে ওয়াল ফারাগ, অবসর সময়। আমরা অবসর যখন থাকি, খুব কাজের কোনো ব্যস্ততা নেই, আমরা কিন্তু দেখবেন অনেকেই আমরা অবহেলায় আমরা সেই সময়গুলোকে আমরা অতিবাহিত করে ফেলি, নষ্ট করে ফেলি। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য আরেকটি হাদিসে তিনি বলেছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি। ইসলামের একটি পরম সৌন্দর্য হলো, একটি ইসলামের অনিন্দ্য সৌন্দর্য হলো যে মানুষের জীবনে যে কাজের কোনো মূল্য নেই, অর্থাৎ মূল্যহীন সময়, মূল্যহীন কাজগুলোকে তারা কি করবে, তারা অ্যাভয়েড করে চলবে, এবং তারা সময়গুলোকে ভালো কাজের মধ্য দিয়ে তারা অতিবাহিত করার চেষ্টা করবে, সময়টাকে মূল্যবান করে তুলবে। তো সেই জন্যে এই দুটো প্রসঙ্গের দিকে আমাদের মানব জাতির খেয়াল করা উচিত। শেখ, আমরা শুনবো, দর্শক আছেন, যুক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে আছেন দর্শক? প্রশ্ন করুন। আমি মামুন রেজা বলছি নওগাঁ থেকে। জি, প্রশ্ন আমার করুন। দুইটি প্রশ্ন। এক নম্বর হলো যে আমরা মুসল্লিরা তিন কুল পরে শরীর মাসা করি, এটা কখন কখন মাসা করা সুন্নাহ? আর দুই নম্বর হলো যে কঠিন অসুস্থতা থেকে রক্ষার জন্য আমরা কি কি আমল দোয়া করব, আর সবসময় সুস্থ থাকার জন্য আমরা কি কি আমল দোয়া করব? জি, যুক্ত থাকুন, শেখ জবাব দিয়ে দিবেন। শেখ বুঝতে পেরেছেন, বিশেষ করে তিন কুল আমরা যে পড়ি এটা কখন কিভাবে পড়ে
কিভাবে মাসেহ করতে হবে একটু বুঝিয়ে অনেক দিবেন। ধন্যবাদ দর্শক, আপনাকে খুব সুন্দর প্রাসঙ্গিক একটি প্রশ্ন করেছেন আপনি। সেটি হলো যে আপনি যে তিনটি সূরার কথা বলেছেন, তিন কুল বা অর্থাৎ সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস, এই তিনটি সূরা আমরা কখন পড়ব, কিভাবে এই রুকিয়াটা আমরা করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এই তিনটি সূরা, বিশেষ করে সূরা ফালাক এবং নাসকে মূলত রুকিয়া আশ-শারঈয়্যা বা শরিয়া ভিত্তিক ঝাড়ফুঁকের জন্যই আল্লাহ তাআলা নাজিল করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একজন ইহুদির দ্বারা যখন তিনি কি হয়েছিলেন, জাদুগ্রস্ত হয়েছিলেন, অর্থাৎ তাকে জাদু করা হয়েছিল এবং তিনি অসুস্থ হয়ে যান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তার সুস্থতার জন্য এই দুটো সূরাকে নাজিল করেছিলেন। সেই সঙ্গে সূরা ইখলাস, এটিও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো দর্শক বলেছেন যে কখন আমরা আমল করতে পারি, এগুলো 5 ওয়াক্ত সালাতের পরেই আমল করার সুযোগ রয়েছে। ইভেন আপনি যখন অসুস্থ হন, যে কোনো সময় কিন্তু এগুলো দিয়ে নিজের শরীরে ঝাড়ফুঁক করা যাবে বা রুকিয়া করা যাবে। তবে বিশেষভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই সূরাগুলো পড়েছেন ফজরের সালাতের পরে এবং মাগরিবের সালাতের পরে বা সন্ধ্যার পরে, অর্থাৎ এই দুটো সময় হচ্ছে মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ফজরের সালাতের পরের এই আমলগুলো তার মানে সারাটা দিন তাকে নিরাপত্তার চাদরে, আল্লাহর রহমতের চাদরে তাকে ঢেকে রাখে। আবার মাগরিবের পরে যখন আমরা এটা পড়ার চেষ্টা করি, তখন আমাদের সারা রাত আলহামদুলিল্লাহ নানান রকমের বিপদ আপদ মুসিবত থেকে, আল্লাহ তাআলা জিন শয়তানের ওয়াসওয়াসা থেকে, দুষ্ট জিনদের আক্রমণ থেকে, মানুষের বদনজর থেকে, এমনকি জাদু বান্টনা বা ব্ল্যাক ম্যাজিক থেকে মানুষদেরকে হেফাজতে রাখে। ফলে ফজর সালাতের পরে এবং মাগরিবের সালাতের পরে এই দুটো বিশেষ সময় আমাদের আমল করা উচিত। আরেকটি সময় আমরা দেখতে পাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময়তে তিনি এই আমলগুলো করেছেন, অর্থাৎ রুকিয়া শরিয়া করেছেন, সূরা ফালাক পড়েছেন, নাস পড়েছেন, সূরা ফাতিহা পড়েছেন, সূরা ইখলাস পড়েছেন, সেটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতের বেলা যখন তিনি বিছানায় যেতেন ঘুমানোর জন্যে, তখন তিনি বিছানায় অজু অবস্থায় যেতেন, পাক পবিত্র হয়ে বিছানা পরিষ্কার করে নিতেন এবং সেখানে তিনি বসে এই আমলগুলো করতেন। আমলগুলো করে তিনি সমস্ত সূরাগুলো পড়ে তিনি দু হাতের মধ্যে ফু দিতেন। দু হাতে ফু দিয়ে এই দুটো হাত তার সমস্ত শরীরে তিনি মাসাহ করে দিতেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে আমরা দেখতাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দু হাত মোবারক যত দূর পর্যন্ত যেত শরীরের, তত দূর পর্যন্ত তিনি এটাকে স্পর্শ করতেন। ফলে এটি একটি বিশেষ সময়, অর্থাৎ রাতে শোয়ার সময় যদি আপনি আমলগুলো করেন, তাহলে আশা করা যায় সারা রাত আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজতে রাখবেন। জাযাকাল্লাহু খাইরান। পরের প্রশ্ন ছিল, সুস্থ থাকার জন্য আল্লাহ তাআলার কাছে কি আমল সবসময় করা যায় যেটার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখবেন? জি, অনেক ধন্যবাদ। আমরা যখন সুস্থ থাকি তখনও যদি আমরা আল্লাহর কাছে এভাবে একটা কামনা করি যে আল্লাহ আমি যেন কখনো জটিল রোগে আক্রান্ত না হই, অসুস্থ না হই, সেই জন্য কোরআন আল কারীমের এই যে শেফার যে আয়াতে কারিমাগুলো, সেগুলো আপনি নিয়মিত পড়তে পারেন। ওয়াইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এই যে ওয়া শিফাউন লিমা ফিস সুদুর, কুল হুয়া লিল্লাযিনা আমানু হুদাম ওয়া শিফা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুক্তা, এই যে আয়াতে কারিমাগুলো যেখানে শেফার কথা বা আরোগ্যের কথাগুলো আছে, আপনি নিয়মিত আমলগুলো করতে পারেন। এবং সেই সঙ্গে কোরআন আল কারীমে 114টি সূরার মধ্যে একটি বিশেষ সূরা তো নাজিলই করেছেন আল্লাহ তাআলা সূরাতুশ শিফা হিসেবে, সেটি হলো সূরা আল ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই সূরাটিকে আমরা নিয়মিত আমল করতে পারি এই আশা এবং নিয়তে যে আল্লাহ তাআলা আমার যেন জটিল কোনো রোগ না হয়। দর্শক সম্ভবত আরেকটি প্রশ্ন করেছেন যে জটিল রোগ হয়ে গেলে পরে আমরা কোন দোয়াটা পড়ব। দেখুন, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন রোগ দিয়েছিলেন। কোরআন আল কারীমের ভিতরে ওনার জীবন ইতিহাস আল্লাহ তাআলা বলেছেন। আমরা সংক্ষেপে এতটুকুন বলতে চাই, যখন তিনি সারা শরীর যখন তিনি অসুস্থতা বোধ করলেন, রোগে আক্রান্ত হয়ে গেলেন, এমনকি তিনি আল্লাহর জিকির করছিলেন, সেই জিহ্বাটা পর্যন্ত যখন আক্রান্ত হলো, তখন তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তিনি আহ্বান করেছিলেন। ইজ নাদা আইয়ুব রাব্বাহু, যখন আইয়ুব তার রবকে ডেকেছিলেন এই বলে যে আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, ওগো আমার মাওলা, ওগো আমার রব আল্লাহ, আমি তো কষ্টে নিপতিত হয়েছি, আর আপনি তো দয়া মানে সবচেয়ে বড় দয়াশীল, আপনি আরহামুর রাহিমিন, দয়াশীলদের মধ্যে সর্বোত্তম দয়াকারী আপনি, কাজে আমি তো কষ্টে নিপতিত হয়েছি, আপনি আমাকে দয়া করুন। আমরা জানি আইয়ুব আলাইহিস সালাম যখন এই দোয়া পড়েছিলেন, আল্লাহ তাআলা তাকে শেফা দিয়েছিলেন। ফলে আমরা এই আয়াতে কারিমাগুলো নিয়মিত আমল করলে আশা করা যায় আল্লাহ তাআলা আমাদের হেফাজতে রাখবেন। রব্বি আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আমরা দর্শককে নিচ্ছি, এরপরে আরো বিস্তারিত শুনছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কে আছেন প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, দর্শক কে আছেন প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি প্রশ্ন হচ্ছে আমার
ইশারের নামাজের পরে যে সূরা মুলুক আর আমানার রাসূল এই দুইটা আমল করে ঘুমাইতে হয়। আমি মাগরিবের নামাজের পরে এই আমলটা করি, মাগরিবের নামাজের পরে পড়ে রাখি। এখন কি আমি ওই ফজিলত পাবো? এটাই আমার প্রশ্ন। বুঝতে পেরেছি, সঙ্গেই থাকুন শেখ। বুঝতে পেরেছেন আপনি? জি, আমাদের বোন প্রশ্ন সূরা করেছেন মুলক এবং সূরা বাকারার যে বাকারার, শেষ আয়াতগুলো দু আছে, আয়াত। উনি দু এটা আয়াত। মাগরিবের সালাতের পরে পড়লে উনি সওয়াব পাবেন কিনা। বোন, আপনাকে ধন্যবাদ জানাই। আপনি যে দুটো জায়গার কথা বলেছেন, একটি সূরা মুলকের কথা, আর একটি হলো আপনি সূরা আল বাকারার শেষ দুটো আয়াতে কারিমার কথা। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ক্বারাআ খাওয়াতিম সূরাতিল বাকারা ফি লাইলাতিন কাফাতাহু। নবীজি বলেছেন, এটি বিশুদ্ধ হাদিস, যে কোনো ব্যক্তি, কোনো আল্লাহর বান্দা যদি রাতের বেলা রাতের কোনো অংশে যদি সে সূরা আল বাকারার শেষ দুটো আয়াতে কারিমা আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহিল মুমিনুন থেকে শেষ পর্যন্ত এই দুটো আয়াতে কারিমা তেলাওয়াত করে রাতের বেলা ঘুমিয়ে যায়, বা রাতের বেলা সে যদি রাত্রি যাপন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গোটা রাত ইবাদতের জন্য এই দুটো আয়াতকে যথেষ্ট বানিয়ে দেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তার মানে এই দুটো আয়াতে কারিমার আমলই তার সারা রাত নফল ইবাদতের জন্য যথেষ্ট হয়ে যায়। জি। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে এটি আপনি মাগরিবের সালাতের পরে যদি পড়েন, অসুবিধা নেই, আপনার আমল হয়ে যাবে। তবে বোন, আপনাকে বলছি আপনি যদি এশার সালাতের পরে পড়েন, এটি আপনার জন্য অনেক বেশি ভালো হবে, এবং এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এভাবেই আমল করেছেন। জি। আরেকটি হচ্ছে, উনি বলেছেন সূরা মুলকের কথা। হ্যাঁ, মুলকের ব্যাপারটিও যদি আপনি সন্ধ্যার পরে পড়ে ফেলতে চান, যে সময় আছে পড়ে ফেলবেন, ইনশাআল্লাহ তাআলা আমরা আশা করি সূরা মুলকের যে ফজিলত, যে কেউ যদি এশার সালাতে, যদিও এটি রাতের এশার পরে বা সালাতের পরের কথা হাদিসের মধ্যে অধিকাংশ জায়গায় এসেছে, আপনি মাগরিবের পরে পড়তে চাইলেও ইনশাআল্লাহ আল্লাহ ফজিলত দেবেন বলে আমরা আশা করি। তো সেখানে এসছে যে কোনো ব্যক্তি যদি সূরা মুলক রাতের বেলা তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার কবর আযাবকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। সুতরাং আমরা আশা করছি ইনশাআল্লাহ তাআলা আপনি ফজিলত পেয়ে যাবেন। জাযাকাল্লাহ। আমরা দর্শককে যুক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কি আছেন, নাম্বারে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। প্রশ্ন করুন। দুইজনই ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ। আচ্ছা, বলতে চাচ্ছি যে সূরা বাকারার নামকরণটা কিভাবে হলো? এই যে মুসা আলাইহিস সালাম শুনেছে একজন মানুষ ছিল, ওইটাকে কেন্দ্র করে। আচ্ছা, শেখ বলবেন, শেখ জবাব দেবেন ইনশাআল্লাহ। আর কোনো প্রশ্ন আছে? ওইটা কেন্দ্র করে না উজাইর আলাইহিস সালামের আচ্ছা, আপনাকে জানাবে শেখ। আপনার আর কোনো প্রশ্ন আছে? যে সূরা কাহাফে একটুখানি একটা প্রশ্ন যে তিনটে ঘটনা খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম ঘটলো, তো আল্লাহ মুসা আলাইহিস সালামকে না জানে খিজির আলাইহিস সালামকে এই দায়িত্ব জানালো। এতে মুসা আলাইহিস সালাম জিনিসটা একটু ছোট হয়ে গেল না ব্যাপারটা? যে সমুদ্রের তলে যে তিনটি ঘটনা ঘটলো, বাচ্চা হত্যা করলো, তারপরে করলো, নৌকা ফুটো করে দিল, এই জিনিসটা আমি জানতে চাচ্ছি। আসসালামু আলাইকুম। জি, যুক্ত থাকুন, শেখ জবাব দিয়ে দেবেন। সূরাতুল বাকারা এর নামকরণ কিভাবে হয়েছিল শেখ, একটু যদি বলতেন। জি, অনেক ধন্যবাদ আমার দর্শককে। দর্শক, আমরা জানি বাকারা শব্দের অর্থ হচ্ছে গাভী। কোরআন আল করিমের সূরা আল বাকারা এটি সর্ববৃহৎ সূরা, এবং এই সূরার ভিতরে সেই বনী ইসরাঈলে একটি গাভী জবাই করা সংক্রান্ত ইতিহাস রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতিকে তিনি নির্দেশ করেছিলেন যে তোমরা আল্লাহ সন্তুষ্টির জন্য একটি গাভী জবাই করো। তখন তারা নানান প্রশ্ন বানে জর্জরিত করেছিল, কি হবে রং, কেমন হবে তার কালার, বয়স হবে কতটুকুন, এটি কি নারী হবে না পুরুষ হবে, এটির দিকে হাল চাষ করা হয়েছে কি হয়নি, নানান প্রশ্ন করে করে তারা মহাসংকটে নিজেরাই নিপতিত হয়েছিল। এই জন্য সেই ঐতিহাসিক ঘটনাটি তার আমাদের এখানে আলোচনা করার বিষয় নয়। তবে আপনি তাফসির, অথেন্টিক তাফসির ইবনে কাসির থেকে আপনি জেনে নিতে পারেন, তাফসির মারিফুল কোরআন আপনি পড়তে পারেন। আরও অনেক বিখ্যাত তাফসির রয়েছে বাংলা ভাষায়, আপনি জেনে নিতে পারবেন ইনশাআল্লাহ তাআলা এই ঐতিহাসিক ঘটনাটি। দর্শক বোধহয় আরেকটি পরের প্রশ্ন প্রশ্ন, করেছেন। জি, হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই ঘটনা যদি একটু সংক্ষেপে বলতেন। আসলে মূলত দেখুন প্রিয় দর্শক, এও লম্বা কাহিনী সূরা আল কাহাফের ভেতরে আপনি পড়ে নেবেন তাফসির বাংলা ভাষায় যেহেতু রয়েছে। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নবী ছিলেন নাকি ওলি ছিলেন, এ নিয়ে অনেক বিতর্ক আছে।
আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেন তার মানে অনুসরণ করার জন্য আল্লাহ তাআলা বলেছিলেন, আসলে তাফসিরে এভাবেই লেখা হয়েছে যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মনে করতেন যে তার এই সমকালীন পৃথিবীতে হয়তো তিনি আল্লাহর পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ একজন নবী এবং রাসূল ওই সময়ে, এবং তার উপরে হয়তো আর কোনো জ্ঞানী মানুষ পৃথিবীতে নেই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি প্রমাণ করতে চেয়েছেন যে ফাওকা যী কুল্লি ইলমিন আলিম, প্রত্যেক জ্ঞানীর উপরে মহা জ্ঞানী আছে, প্রত্যেক জ্ঞানীর উপরেই জ্ঞানী আছে। আমরা যা মনে করি যে আমি অনেক বড় জ্ঞানী, না, এটা সঠিক নয়। আমার উপরেও জ্ঞানী আছে। আবার আমার উপরে যিনি জ্ঞানী আছেন তিনি যদি মনে করেন যে না আমি সবচেয়ে বেশি জানি, না, তার উপরেও জ্ঞানী আছে। আল্লাহ তাআলা বলেছেন ফাওকা কুল্লি যী ইলমিন আলিম, প্রত্যেক জ্ঞানীর উপরে জ্ঞানী আছে। আর এটাকে প্রমাণ করার জন্যই আল্লাহ তাআলা খিদর আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গী করেছিলেন মূসা আলাইহিস সালামকে, এবং সেখানে 3টি ঐতিহাসিক ঘটনা প্রত্যক্ষ করেছেন, এবং তিনি বারবার বলেছেন কেন আপনি এটা করছেন কেন। তখন তিনি বলেছিলেন আমি কি বলিনি তোমাকে ইন্নাকা লান তাস্তাতিআ মাইয়া সাবরা, যে তুমি আমার সঙ্গে ধৈর্য নিয়ে থাকতে পারবে না, আমি কি বলিনি তোমাকে। তো মূসা আলাইহিস সালাম বারবার বলছেন না আমি আর করব না। এরপর আবার প্রশ্ন করেছেন, তিনি আবার বলছেন যে আমি কি বলিনি তুমি ধৈর্য ধরে থাকতে পারবে না, তুমি বারবার আমাকে প্রশ্ন করছো কেন। সর্বশেষ 3টি ঘটনা ঘটনার পরে খিদর আলাইহিস সালাম তখন তিনি 3টা ঘটনারই ব্যাখ্যা দিয়েছিলেন যে আমি কেন করেছিলাম, এবং এর মধ্য দিয়ে আল্লাহ তাআলা আসলে নানান অনুষঙ্গকে তিনি মানব জাতির সামনে উন্মোচন করতে চেয়েছেন। জি, জাযাকাল্লাহু খাইরান। আসলে এই বিষয়গুলো তাফসীর সরাসরি পড়লে আরো বিস্তারিত তিনি বুঝতে পারবেন। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম। আমি গাজীপুর থেকে সালমা বলছি। আমার প্রশ্নটা হচ্ছে যে ছেলে বাচ্চা হলে আরাফ, কোরআনের যে একটা সূরা আছে আরাফ, এই নামটা রাখা যাবে কিনা? আরেকটা নাম হলো আন-নূর। আন-নূর বোন, এই আপনাকে দুইটার নাম একটু রাখা যাবে কিনা? আপনাকে সম্মানের সঙ্গে বলতে চাই, নামের অর্থ আমরা টেলিভিশন থেকে দিয়ে থাকি না। আপনি নিকটতম আপনাদের ইমাম সাহেব বা বিজ্ঞ আলেমের শরণাপন্ন হবেন। জি, আরেকজন দর্শককে যুক্ত করছি। আসসালামু আলাইকুম, কে আছেন প্রশ্ন করুন। দর্শক প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, প্রশ্ন করুন। জি, আমার প্রশ্ন হলো যে আমি গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার, তো আমার একটা জিবি ফান্ড আছে। সেই জিবি ফান্ডে প্রতি মাসে মাসে কিছু টাকা কেটে রাখে, বছর শেষে ওখানে আমাকে লভ্যাংশ দেয়। এখন আমি আমার ওই জিবি ফান্ডের টাকাটা দিয়ে আমি উমরা হজ করতে যেতে পারবো কিনা? বুঝতে পেরেছি, সঙ্গেই থাকুন। শেখ বুঝতে পেরেছেন জিবি ফান্ডের যে টাকা সেই টাকা দিয়ে ওমরা হজ অনেক করতে ধন্যবাদ পারবেন কিনা। আপনাকে দর্শক। খুবই তাৎপর্যপূর্ণ প্রশ্ন আপনি করেছেন। জিবি ফান্ডে যে আপনার মেইন টাকাটা, অর্থাৎ আপনার বেতনের স্যালারির অংশ থেকে যেই টাকাটা ওখানে কেটে রাখা হয় এবং সেটা আস্তে আস্তে জমানো হয়, এবং সেটা জমে হয়তো একটা ভালো ফিগার আপনার জন্য আসে, একটা ভালো অ্যামাউন্ট আপনার জন্য আসে। তো এই টাকাটা দিয়ে আপনি ওমরা করতে পারবেন, হজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু এখানে কথা আছে, সেটি হলো যে আপনার এই টাকার উপরে আসলে মূলত আপনাকে যে ইন্টারেস্ট যেটা দেওয়া হয়, বা যেটাকে আমরা হয়তো সুদ নামিয়ে হয়তো আমরা বলে ফেলবো, কারণ ইন্টারেস্ট যেটা আসলে সুদের উপরে, সুদেরই একটা অন্য একটা নাম, তাই না? জি। তো এই টাকাটা, এই অংশটুকুন আপনি আপনার হজ বা ওমরার কাজে ব্যবহার করবেন না, কারণ এটিকে আপনি সওয়াবের আশা ছাড়া, যেহেতু এই টাকাটা আসলে ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে এটা কোনো হালাল টাকা নয়, তো কাজেই এটাকে আপনি আলাদা করে ফেলে গরিব মিসকিনদেরকে আপনি দিয়ে দিবেন সওয়াবের আশা ছাড়া। আর আপনার মেইন যে জমা করা আপনার স্যালারি থেকে কর্তন করা টাকা, সেটা দিয়ে আপনি হজ ওমরা করতে পারবেন। জাযাকাল্লাহ। আমরা দর্শককে যুক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কে আছেন প্রশ্ন করুন। দর্শক প্রশ্ন করুন, কে আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি আফরোজা বলতেছি, জেলা নাটোর থেকে। জি, আমার একটা প্রশ্ন ছিল হুজুর, যে আমি শুধু সূরা ফাতিহা আর কুল হু সূরা দিয়ে ধরেন নামাজটা পড়ি, আর বাকি সূরাগুলো পড়ি কিন্তু দেখে দেখে, মুখস্থ নাই আমার। আসলে কি এটা কি? আচ্ছা, নামাজে দেখে পড়েন, ব্যাপারটি এমন না আপনি অন্য সময় দেখে পড়েন? না, যখন আমার মনে। আচ্ছা, আমরা বুঝতে পেরেছি আপনার কথা। আমাদের শেখ আপনাকে জবাব দেবেন।
শেখ বুঝতে পেরেছেন জি। তার কথা? জি, ধন্যবাদ জানাচ্ছি বোনকে। সুন্দর একটি প্রশ্ন করেছেন আপনি। সূরা ফাতিহা এবং সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা দিয়ে আপনি সবসময় নামাজ পড়ে থাকেন। আপনার প্রশ্ন থেকে আমরা যতটুকুন আঁচ করতে পেরেছি যে আপনার অন্য কোনো সূরা মুখস্থ নেই, এবং আপনি বলেছেনও সেটা। এবং অন্য সময় আপনি হয়তো কোরআনে কারীম দেখে দেখে এমনি তেলাওয়াত করে থাকেন, বাট আপনার মুখস্থ না থাকবার কারণে আপনি অন্য কোনো সূরা দিয়ে নামাজ পড়তে পারেন না। এতে আপনার নামাজ হবে কিনা? বোনকে প্রথমে বলছি যে নামাজ হবে, কিন্তু প্রিয় বোন আপনাকে বলি, নামাজ হয়ে যাওয়া আর কোরআনে কারীমের উপরে সামগ্রিকভাবে আমাদের দখল থাকা, কোরআনে কারীম নিজে আত্মস্থ করার চেষ্টা করা, মুখস্থ করা, বোঝার চেষ্টা করা, কোরআনে কারীম নিয়ে অ্যানালাইসিস করা, গবেষণা করা, এটা নিয়ে একটু নাড়াচাড়া করা, এটা কিন্তু একটা বিরাট কাজ আমাদের জন্য, তাই নয় কি? আল্লাহ তাআলা কোরআনে কারীম নাজিল করেছেন শুধু কি একটি দুটি সূরার জন্য? তা তো না। তো আমরা কেন তাহলে আমরা সূরা ফাতিহা এবং ইখলাসের মধ্যে নিজেদেরকে সীমাবদ্ধ করে রাখবো? এখন বলবেন যে হয়তো আমি পারিনি, কিন্তু আপনি কি এখনো চেষ্টা করলে পারবেন না? নিশ্চয়ই পারবেন। আপনি শুধু সূরা ইখলাস পড়েন, আপনি তো এর চাইতে ছোট সূরা আছে, সূরা কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুল আবতার, শেষ। সূরা ফালাক খুবই ছোট সূরা, সূরা নাস খুবই ছোট সূরা, আলাম তারা খুব লম্বা সূরা নয়। তাহলে এই যে আলাম তারা থেকে সূরা ফিল থেকে শুরু করে শেষ পর্যন্ত অন্তত কমপক্ষে 10টা সূরা তো আমাদের ভালো করে মুখস্থ করা উচিত। বোনকে বলছি, আপনি যখন নামাজের ভিতরে সূরা ইখলাস দিয়েই সবসময় নামাজ পড়েন, এই নামাজে বা সালাতে আপনার আন্তরিকতা, আপনার ইতমিনান, আপনার হৃদয়ের প্রশান্তি, আপনার নামাজের খেয়াল এবং ধ্যানটা যতটা বেশি হবে তার চাইতে অনেক বেশি হবে যখন আপনি আপনার তেলাওয়াতের ভিতরে বিভিন্ন সূরা বিভিন্ন জায়গা থেকে তেলাওয়াত করবেন। তখন আপনার ভিতরে একটা ইন্টারেস্ট ফিল কাজ করবে, আপনার আগ্রহটা বেড়ে যাবে, এক একটা নতুন নতুন জায়গা থেকে আপনি তেলাওয়াত করবেন, আপনার অনুভূতি, আপনার ইমোশনটা চলে আসবে। তো সেই জন্য আমরা বলি, আপনি আলহামদুলিল্লাহ আপনার প্রশ্ন থেকে আমরা যতটুকু বুঝতে পেরেছি যে আপনি খুবই একেবারে বয়স্ক মানুষ নন, তো কাজেই আপনি চেষ্টা করলে ইনশাআল্লাহ তাআলা পারবেন। আমরা দোয়া করছি, আমরা দোয়া করি আপনি একটু তেলাওয়াত মুখস্থ করেন, আল্লাহ সহজ করুন। দর্শককে যুক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কে আছেন প্রশ্ন করুন। দর্শক প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার একটা প্রশ্ন হচ্ছে যে হযরতে লোকমান আলাইহিস সালাম নবী বা রাসূল ছিল, আর ওনার এমন কি নসিহত আল্লাহ পাকের কাছে বলে করছেন, ওনার সন্তানদেরকে নিয়ে নসিহত করছেন আল্লাহর কাছে। আল্লাহ তাদের নসিহত শুনে সূরা লোকমান কোরআনের মধ্যে নাজিল করছেন। এটা এমন কি কথাগুলো বলছেন, যদি সংক্ষেপে এটা কিছু বলা হইতো তাহলে খুব উপকৃত হইতাম, জানার জন্য খুব আগ্রহ এই ব্যাপারটা। বুঝতে পেরেছি, যুক্ত থাকুন। আমরা পরের দর্শককে যুক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কে আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন করুন। আমি রফিকুল ইসলাম জামালপুর থেকে বলছি। জি। আমার বয়স্ক মানুষ, আমি ওযু রাখতে পারি না, অধিকাংশ সময় তায়াম্মুম করে নামাজ পড়তে হয়। জি। এখন তায়াম্মুম অনেক সময় রাখতে পারি না গ্যাসের কারণের জন্য। তাহলে কি আমি সারাক্ষণই যদি জিকির আজকার করতে থাকি বা রাত্রেবেলা ঘুমের থেকে যাই কিছু জিকির আজকার করতে থাকি, তাহলে কি হবে কিনা, বা তো ওযু ছাড়া আমি জিকির আজকার করতে পারবো কিনা? আচ্ছা, বুঝতে পেরেছি। সঙ্গেই থাকুন, শেখ জবাব দিয়ে দেবেন। শেখ, প্রথম এই প্রশ্নটির অ্যান্সার আপনি দেবেন দর্শককে, যে তিনি যেহেতু বয়স্ক মানুষ, অজু ধরে রাখতে পারছেন না, তার জন্য কি পরামর্শ দেবেন? অনেক ধন্যবাদ সম্মানিত ভাইকে। আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করুন, প্রথমত দোয়া করি। এটি একটি অসুস্থতা এবং কষ্ট লাগে আসলে ইবাদত করতে না পারলে মনের মতো করে। আল্লাহ আপনাকে সুস্থ করুন। কিন্তু আপনার মাসালা জানা থাকা লাগবে, সেটি হচ্ছে আপনি বলেছেন যে আপনি যেহেতু অজু ধরে রাখতে পারেন না, সে কারণে আপনি তায়াম্মুম করে নামাজ পড়েন না। দর্শক, এটি করা যাবে না। অজু থাকুক বা কম রাখতে পারেন সেটা ভিন্ন একটা সমস্যা আপনার, কিন্তু তাই বলে আপনি তায়াম্মুম করে নামাজ পড়বেন এই আসলে সুযোগ ইসলামে নেই। আপনি অজু করবেন, আপনার ব্যাপারে শরিয়ার দৃষ্টিভঙ্গিটা আমি পরিষ্কার করে দিচ্ছি। ধরুন আপনি ফজরের সালাতের সময় আপনি অজু করেছেন এবং সেই অজু দিয়ে আপনি নামাজ পড়ে ফেলেছেন, আলহামদুলিল্লাহ, আপনার তো নামাজ হয়ে গেছে, শেষ। এরপরে ধরুন আপনি জোহরের সালাতের সময় 10 রাকাত নামাজ আপনি শুরু করে দিয়েছেন, আপনি অজু করেই আপনি কিন্তু নামাজে যাবেন, তায়াম্মুম করে নেয়, অজু করেই আপনি নামাজে যাবেন, কিন্তু হয়তো নামাজ 4 রাকাত পড়েছেন, হতে পারে আপনার 4 রাকাত পরে আপনার অজু চলে গেছে, যেহেতু আপনার এই প্রবলেমটা আছে।
কিন্তু এক্ষেত্রে শরিয়তের নির্দেশনা হচ্ছে যে এক্ষেত্রে আপনাকে আর নতুন করে অজু করতে আপনাকে হবে না, যেহেতু এটা আপনার রোগে পরিণত হয়েছে। স্বাভাবিকভাবে যদি কোনো মানুষের বায়ু বের হয় অথবা আপনার পেশাবের রাস্তা বা পায়খানার রাস্তা দিয়ে যদি কিছু বের হয়, অজু চলে যায়। কিন্তু কোনো মানুষ যখন এটা যখন তার রোগে পরিণত হয়ে যায়, তখন সে বারবার এটা হবে আর অজু করবেন, তাহলে এটা হয় না। বরং সে একবার প্রথমবার অজু করবেন, অজু করে এসে নামাজ পড়বেন। বাকিটা তার যদি রোগের কারণে এটা হয়ে থাকে, তাহলে বাকি সে নামাজ কন্টিনিউ করে ফেলবেন। কিন্তু বিধান হচ্ছে আপনি নেক্সট ডে যখন আবার নামাজ পড়বেন জি। অথবা আবার কোরআন তেলাওয়াত করবেন, তখন আপনাকে আবার অজু করে নিতে হবে। তো এই জন্য আপনি তায়াম্মুম করেন না, বরং চেষ্টা করবেন যতটা সম্ভব অজু অবস্থায় নামাজ পড়ার এবং অজু অবস্থায় অন্যান্য ইবাদত করার। দর্শক, আরেকটা বিষয় জানতে চেয়েছেন যে রাতের বেলা উনি যখন ঘুম থেকে জেগে যান, তখন যে কে রাজকারগুলো করবেন সেখানে অজু ছাড়া করতে পারবেন কেন? দর্শক, এই মাসালা তো আমাদের জানাই উচিত যে আমরা যত জেকের করি বা আমরা জিব্বা দিয়ে জেকের করি, দরুদ শরীফ পড়ি বা যে কোনো আমাদের আমলগুলো যখন জাবানি আমলগুলো হয়, এগুলো করবার ক্ষেত্রে আমাদের কোনো অজু জরুরি নয়, অজু করার কোনো প্রয়োজন হবে না ইনশাআল্লাহ তাআলা। জাযাকাল্লাহ। পরের আগের যে দর্শক প্রশ্ন রেখেছিলেন, হযরত লোকমান হাকিম, তিনি নবী ছিলেন না ওলি ছিলেন, তার পরিচয়টা জানাবেন এবং একই সঙ্গে তার উপদেশগুলো আল্লাহ তাআলার কাছে এত ভালো লেগেছিল কেন যে সেগুলোকে কোরআনে তুলে ধরেছেন, যদি সেগুলো সংক্ষেপে একটু বলতেন। অনেক লম্বা তাফসীর কোরআনুল কারীমের সূরা লোকমানের ঐতিহাসিক ঘটনা দর্শক জানতে চেয়েছেন। খুবই সুন্দর। কোরআনে কারীমের এই বিষয়গুলো যখন দর্শকদের সামনে আনা হয়, দর্শকরা উপকৃত হয়। প্রথম কথা হচ্ছে, লোকমান আলাইহিস সালাম তিনি নবী রাসূল ছিলেন কিনা নাকি তিনি ওলি ছিলেন। অধিকাংশ ইসলামিক স্কলারদের মতে, মুফাসসিরদের মতে, মুহাদ্দিসদের মতে, ফাকিহদের মতে লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কোনো নবী ছিলেন না। তিনি সাধারণ একজন আল্লাহ তাআলার ওলি। সাধারণ বলতে মানে তিনি সাধারণ মানুষও না, সাধারণের ভেতরে কিন্তু তিনি একজন অসাধারণ মানুষ ছিলেন এবং তিনি আল্লাহর ওলি ছিলেন। এটা আমি বলতে চেয়েছি, তিনি নবী রাসূল ছিলেন না। এখন দেখুন, একজন মানুষ নবী নন, রাসূল নন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নামে কোরআনে কারীম একটি সূরা নাজিল করেছেন এবং তিনি তার সন্তানকে যে নসিহা করেছিলেন, সেই নসিহাগুলো আল্লাহু আকবার কোরআনে কারীম আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য, পৃথিবীর গোটা মানব জাতির মধ্যে যারা পিতৃত্বের আসনে যারা বসে আছেন, পিতার আসনে যারা বসে আছেন, তারা তাদের সন্তানকে কিভাবে তারা নার্সিং করবেন, কিভাবে তাদের তারবিয়া করবেন, কিভাবে তাদেরকে লালন পালন করবেন, কোন নসিহাগুলো করবেন, সেগুলো লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান দিয়ে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন। দর্শক জানতে চেয়েছেন যে এই নসিহাগুলোর মধ্যে উল্লেখযোগ্য নসিহা কি ছিল। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে নসিহা করে বলেছেন, ওয়াইদ ক্বালা লোকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলছেন, ওয়াজ করে, নসিহাত করে, হে আমার প্রিয় বৎস, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক হলো মহান অন্যায়, এটি এবং এটি কিয়ামতের দিন অন্ধকার হয়ে দেখা দেবে, হাদিসের মধ্যে এসেছে। এরপরে তিনি সন্তানকে বলছেন অহংকার করো না, সন্তানকে বলছেন তুমি নামাজ কায়েম করো, সন্তানকে বলছেন পিতামাতার খেদমতের ব্যাপারে আল্লাহ তাআলা নিজেই সেখানে নসিহা করেছেন। অনেক লম্বা আলোচনা আছে, মূল সামারি কথা হলো লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই নসিহাগুলো আল্লাহ তাআলা কোরআনে কারীমে এই জন্য তিনি তুলে দিয়েছেন। লোকমান আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে খুব প্রিয় বান্দা ছিলেন। তিনি তার ব্যাপারে তাফসীরের ভিতরে এসেছে, তিনি মূলত পেশায় ছিলেন একজন দর্জি, অথবা কোনো কোথাও কোথাও লেখা হয়েছে তিনি একজন মিস্ত্রি ছিলেন। আকারে ছিলেন খুবই বেটে মানুষ, দেখতে খুবই একদম গায়ের বর্ণ ছিল তার কালো, এবং তিনি হাফসি গোলাম ছিলেন। তার নাক অনেক লম্বা ছিল, তার ঠোঁট অনেক মোটা ছিল, পাগুলো একদম ভাঙা ফাটা ছিল। মানে এরকম একজন মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয় হয়েছেন এতটাই যে তার ব্যাপারে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা সূরা নাজিল করে দিলেন। তার কারণ হলো যে তিনি আল্লাহকে খুব ভালোবাসতেন, তাকওয়া তার মধ্যে ছিল। দেখুন, লোকমান আলাইহিস সালাম কোনো বনী ইসরাইলের কোনো একটা জায়গার মধ্যে গিয়ে তিনি বক্তৃতা করছেন। তার বক্তৃতা মানুষেরা, হাজার হাজার মানুষ পাগলের মতো তার বক্তব্য শুনতো, পঙ্গপালের মতো চলে আসতো। তিনি একদিন বক্তব্য দিচ্ছেন, তো শ্রোতাদের মধ্য থেকে একজন দাঁড়িয়ে বলছেন, লোকমান, তুমি না সেই লোকমান যে তুমি এরকম দর্জির কাজ করতে, তুমি আমাদের সঙ্গে খেতে খামারে কাজ করতে, তুমি না সেই লোকমান? বলছে, হ্যাঁ আমি তো সেই লোকমান। বলছে, কি আশ্চর্য ব্যাপার, সেদিনও না দেখলাম তোমাকে, তুমি মানুষের সঙ্গে এরকম কাজ করে বেড়াও, আর আজকে তোমার কথা শোনার জন্যে মানুষ এরকম পাগলের মতো পঙ্গপালের মতো উড়ে এসে বসেছে। ঘটনাটা কি বলো তো, তোমার কথার ভিতরে এত জাদু কোত্থেকে আসলো? লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলেছিলেন, আমার কথা মানুষেরা শোনে দুটো কারণে, আমার কথা মানুষেরা শোনে দুটো কারণে। এক, আমি সত্য ছাড়া কখনো মিথ্যে কথা বলি না, আমি কখনোই মিথ্যে কথা বলি না। আর দুই, আমি প্রয়োজন ছাড়া অপ্রয়োজনে কোনো কথা বলি না। সুবহানাল্লাহ বিহামদি। এই দুটো নসিহা কিন্তু আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা যারা মিথ্যে কথা বলি,
বিশ্বাস করুন এই মিথ্যেবাদীদের কথার ভেতরে কোনো তাসির থাকে না, কোনো প্রভাব থাকে না, মানুষের হৃদয় টাচ করে না। আর একটা হচ্ছে যারা অপ্রয়োজনে কথা বলতেই থাকে মানুষের সামনে, প্রয়োজন নাই তারপরও কথা বলে। এই জন্য পৃথিবীতে জ্ঞানী মানুষেরা কথা কম বলে, লোকমান আলাইহিস সালাম সেই রকম জ্ঞানী মানুষ ছিলেন। জাযাকাল্লাহু খাইরান। দর্শককে যুক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কে আছেন প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন করুন। হুজুর আমি খাগড়াছড়ি দিঘিনালা থেকে বলছি। জি বলুন। আমার নাম হচ্ছে রুহুল আমিন, বুঝছেন? আমি একজন সেনাবাহিনীর সদস্য এবং মসজিদের সহ সভাপতি। আচ্ছা মাশাআল্লাহ। হ্যাঁ, বুঝতে পারছেন? জি বুঝছি। প্রশ্ন করুন দর্শক। আমার প্রশ্ন হইলো, আমি একজন মসজিদের সহ সভাপতি দিঘিনালা খাগড়াছড়ি। জি জি প্রশ্ন করুন। হ্যাঁ, এখানে হইলো কি, এই 10 তারিখ আমাদের এখানে মাহফিল গেছে। মাহফিলে প্রায় 400-র উপরে লোক ছিল। সবাই হাত জাগাইছে যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে জোহর, আসর, মাগরিবে শুধু আমি 3 জন লোকের বেশি হয় না, এবং ফজরের সময় 4-5 জন হয়। হ্যাঁ, এই জন্য অদা করলাম। এখন এলাকায় অনেক মুসলমান, আর কেউ যতই বয়ান করা হোক নামাজের প্রতি কেউ আকর্ষণ নাই। আর কিভাবে তাদেরকে মসজিদে নামাজ পড়ানো যায়, মাশাআল্লাহ। এখন একটা পরামর্শ বুঝতে চাইছিলাম। পেরেছি আপনার মনের সেই কষ্টের কথা এবং আপনার মানুষদেরকে মসজিদ কমিটির দায়িত্বশীল হিসেবে কিভাবে মসজিদমুখী করা যায়, আপনার যে প্রশ্ন আমাদের শেখ জবাব দিয়ে দিবেন। শেখ বুঝতে পেরেছেন তার জি, কথা। অনেক ধন্যবাদ জানাচ্ছি প্রিয় ভাইকে। আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দেন, আপনি মসজিদের খেদমতে আছেন। আপনার মনের ভিতরে কষ্ট লেগেছে যে ইমানদাররা, মুসলমানরা আসলে যেভাবে নামাজি হওয়ার কথা ছিল সেটা হচ্ছে না, মাহফিল দিয়েছেন আপনি বলেছেন। প্রিয় ভাই, আপনাকে বলছি আসলে আমাদের ম্যান টু ম্যান মানুষের কাছে যেতে হবে, ইমানদার বান্দাদের কাছে যেতে হবে, মুসলমানদের কাছে আমাদের দাওয়াতের কাজ করতে হবে। দেখুন, মানুষ কখন নামাজ ছেড়ে দেয়? আসলে মানুষ তখনই নামাজ ছেড়ে দেয় যখন আসলে সে আল্লাহর সঙ্গে তার যে কি সম্পর্কটাকে সে ভুলে যায়। দেখুন, বন্ধু যখন বন্ধুর সাথে নিবিড় সম্পর্ক স্থাপন করে তখন সে তার দায়িত্বের ব্যাপারে সচেতন হয়ে যায়, তাই না? আমরা যখন আমাদের স্ত্রীদের ব্যাপারে, আমরা স্ত্রীদেরকে ভালোবাসি, তাই না? পিতামাতাকে ভালোবাসি, মহব্বত করি, তাই না? শ্রদ্ধা করি। তো যাকে বেশি আমি শ্রদ্ধা করি, যার কথা বেশি আমি মনে করি, তার ব্যাপারে আমি সবচাইতে বেশি দায়িত্বশীল হয়ে যাই, তাই না? এটাই তো নিয়ম। তো আমি আমার মালিকের সঙ্গে আমার সম্পর্কটা কি, আল্লাহর সঙ্গে আমার যে বন্ধনটা কি আসলে মূলত সেটা হচ্ছে যে আমি তার গোলাম আর তিনি আমার মনিব। তো গোলাম এবং মনিবের সম্পর্কটাই হচ্ছে যে আমি তার দাসত্ব করব, আমি তার গোলামি করব। তো এই গোলামিটা যখন আমি ছেড়ে দেই তখন তার মানে হচ্ছে যে আল্লাহ তাআলার প্রতি আমার যে দায়িত্ব ছিল সেই দায়িত্বটা আমি পালন করতে পারছি না। দেখুন, হাদিসের মধ্যে সে কথা এভাবে বলা হয়েছে, মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। একজন ব্যক্তি যখন ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিতেই থাকে তখন সে কুফরি করে ফেলে। আল্লাহ, খুব ভয়ঙ্কর কথা, সে তখন মুসলমানের কাতারের ভিতরে থাকে না, ইমানদারদের ভিতরে সে থাকে না, সে কুফরি করে ফেলে। তার মানে কুফরি কাফেরদের মধ্যে সে অন্তর্ভুক্ত হয়ে যায়। এই জন্য হাদিসের মধ্যে, অন্য হাদিসে বলা হয়েছে, বাইনাল মুমিন ওয়াল কাফির তারকুস সালাহ। একজন মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্যই হলো নামাজ। ইমানদার নামাজ পড়ে আর ইমানদার যে নয় সে নামাজ পড়ে না। এই জন্য কিয়ামতের দিন মানুষের কাছে সর্বপ্রথমতেই প্রশ্নটাই করা হবে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। বান্দার কাছে প্রথম সুয়াল করা হবে নামাজ সম্পর্কে। আল্লাহ তাআলা আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করিয়ে দিয়েছেন সময় মতো। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। এই 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ব, এই 5 ওয়াক্ত নামাজ আমাদের জীবনকে সুন্দর করবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। মূল্যবান সময়টুকু দিয়েছেন আমাদেরকে। বারাকাল্লাহু ফিক। আমিন। দর্শক মণ্ডলী, আমরা আজকের মতো বিদায় নিচ্ছি একুশে টিভির আপনাদের সবার প্রিয় আয়োজন ইসলামী জিজ্ঞাসা থেকে। দেখা হবে আবারও। রব্বি কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে সবসময় সুস্থ রাখুন, ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।